ইমনের ছোট ভাইকে কিছু মাল দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি নরসিংদী। আর বর্তমানে আমরা আছি লঞ্চের মধ্যে এবং কিছুক্ষণ লাগবে আমাদের সময় নরসিংদী যেতে। বর্তমানে কিন্তু আমাদের লঞ্চটা আছে মেঘনা নদীর মাঝখানে, কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আমরা চলে যাব নরসিংদী। ইমনের ছোট ভাই কিন্তু নরসিংদী দগরিয়া মাদ্রাসার মধ্যে মাদ্রাসার পড়ালেখা করতেছে বর্তমানে। আর আমরা যে লঞ্চের মধ্যে উঠেছি এটা কিন্তু 9টার লঞ্চ এবং আমাদের কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে এবং 1.5 ঘন্টা বসে থাকার পর কিন্তু আমরা অবশেষে নরসিংদীর মধ্যে এসে পৌঁছাই। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে ইমনে, এখান থেকে কিন্তু ইমনে আমি একটি বিভাটিক নিয়ে সরাসরি চলে যাব দগরিয়া মাদ্রাসায়, যেখানে ইমনের ছোট ভাই মাদ্রাসার পড়ালেখা করে। লঞ্চ ঘাটের সাথে কিন্তু অনেক বিভাটেক এবং অটো ছিল এবং ওইখান থেকে একটি বেসে আমরা একটি বিভাটেক নিয়ে নেই এবং আমাদের কিন্তু এখান থেকে ভাড়া পড়তেছিল 50 টাকা করে। নরসিংদী লঞ্চ ঘাট থেকে দগরিয়া মাদ্রাসার ভাড়া ছিল 50 টাকা। আর এই বিভাটেকটি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ইমনের ছোট ভাইয়ের মাদ্রাসার দিকে। বর্তমানে কিন্তু আমরা দগরিয়ার মধ্যে আছি, মানে এই গ্রামটির নামে দগরিয়া এবং এখান থেকে কিন্তু নরসিংদী শহরে যেতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, প্রকৃতির হাওয়া খেতে খেতে কিন্তু আমরা অবশেষে চলে আসলাম দগরিয়া মাদ্রাসার ঠিক সামনে। এই দগরিয়া মাদ্রাসার মধ্যে কিন্তু ইমনের ছোট ভাই মাদ্রাসার পড়া পড়তেছে। যাই হোক, এখন কিন্তু আমি আর ইমনে এটার ভিতরে প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছেন যে এটা দগরিয়া মাদ্রাসা এবং বাড়ি থেকে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছিল, যেহেতু আমরা ইমনের ছোট ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম এবং বাড়ি থেকে অনেক কিছু দিয়ে দেয়। ইমনে আর আমি কিন্তু দেখা করতে এসেছিলাম ইমনের ছোট ভাইয়ের সাথে, আর বাড়ি থেকে কিন্তু ইমনের ছোট ভাইকে অনেক কিছু দিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা কিন্তু ইমনের ছোট ভাইয়ের সাথে দেখা করা শেষে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে, মানে এখান থেকে সরাসরি এখন আমরা চলে যাচ্ছি সলিমগঞ্জ।